আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি এসেছি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নভেম্বর এমপিও ডাউনলোড কিভাবে হবে সে সম্পর্কে। আপনারা অবগত আছেন যে গত ৬ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ছাড় হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে। কিন্তু এখনো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো নোটিশ প্রদান করা হয়নি বা এমপিও ডাউনলোড করার জন্য কোনো দপ্তর এর ওয়েবসাইটে এখনো কোনো নোটিশ প্রদান করা হয়নি, অথচ দৈনিক শিক্ষা আলো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ৬ ডিসেম্বর এমপিও ছাড়করণ করা হয়েছে। এখানে কোনো নোটিশ প্রদান বা কোনো চাহিদা এখানে দেওয়া হয়নি। গত ৩ তারিখের নোটিশ এখানে সর্বশেষ নোটিশ। এরপর আসি এমপিও কপি। এখানে দেখেন অক্টোবর ২০২০ এমপিও, সেপ্টেম্বর ২০২০ এমপিও। এমপিও ছাড় হয়েছে কিন্তু এমপিও ডাউনলোড করার কোনো অপশন এখানে দেয়নি। কিন্তু তারা একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশটি দৈনিক শিক্ষা পত্রিকায়, অনলাইন পত্রিকায় দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মেমিস সফটওয়্যারে আপলোড করা হয়েছে, সেখান থেকে নতুন নিয়মে ডাউনলোড করতে হবে। তো নোটিশটি দেখি। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তি। এটা দৈনিক শিক্ষা পত্রিকা থেকে আমি স্ক্রিনশট করে নিয়েছি। মাদ্রাসা ওয়েবসাইটে এখনো দেয়নি। সকলের সদয় অবগতির জন্য জানানো হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের নভেম্বর ২০২০ মাসের বেতন ভাতাদি সরকারি অফিসের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয় ৬/১২/২০২০ তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর এটা, তারিখ ৬/১২/২০২০। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.dme.gov.bd এমপি শীট আপলোড করা হয়েছে, কিন্তু দেখেন আপলোড করা হয়ে থাকলে এখনো প্রকাশিত হয়নি। আবার তাছাড়া একই সাথে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন মেমিস ওয়েবসাইটে এমপিও শীট আপলোড করা হয়েছে। নভেম্বর ২০২০ মাসের এমপিও শীট নিম্নবর্ণিত পদ্ধতিতে ডাউনলোড করা যাবে। www.memis.gov.bd তে প্রবেশ করে সংশ্লিষ্ট লিঙ্ক সিলেক্ট করে গো টু অপশনে যেতে হবে, অথবা নিম্নের লিঙ্কটি কপি করে ব্রাউজার বা পেস্ট করে এন্টার করে বাটন দেন। তো এই লিঙ্কটি যদি পিডিএফ ফাইল হতো তাহলে কপি হতো, এই জন্য কপি হচ্ছে না। তো লিঙ্কটি কিভাবে পাবো সেটা আমরা যাই করে দেখি, অথবা আপনি এই লিঙ্কটি ডাইরেক্ট লিখেও দিতে পারেন যদি আপনার সম্ভব হয়। আর আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি থাকবে, সেখান থেকে আপনারা করে নিতে পারেন। মেমিস ওয়েবসাইটে কিভাবে আমরা লিঙ্কটি পেতে পারি এবং সেখান থেকে কিভাবে আমরা এমপি কপি ডাউনলোড করতে পারি, এটা নতুন পদ্ধতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। www.memis.gov.bd এই যে এখানে দেখেন ঠিকানা দিয়ে দিলাম memis.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকে আমরা সেখানে লিঙ্ক পাবো, ওই লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করতে পারবো। দেখেন আসতেছে নভেম্বর ২০২০ এমপিও কপি ডাউনলোড লিঙ্ক,
দেখাই আছে এখানে। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে ক্লিক করলে আমাদের এমপিও কপি ডাউনলোডের অপশনটি চলে আসবে। এখানে ক্লিক করলাম, কি আছে দেখি, এখানে নভেম্বর 2020 এমপি কপি ডাউনলোড। এখানে দেখেন এটা লিঙ্ক, এই লিঙ্কটি যদি আমরা এখানে কপি করি, কপি করলাম, এ পর্যন্ত কপি করবো আমরা। কপি করলাম, কপি করে আমরা নিউ ট্যাব দেব, নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের ইন্টার দেব, আমাদের দেখেন এমপিও কপি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন: ভাউচার সোনালী পিডিএফ, ভাউচার রূপালী পিডিএফ, ভাউচার জনতা পিডিএফ, ভাউচার অগ্রণী পিডিএফ। তারপর টপ সোনালী, টপ রূপালী, টপ জনতা, অগ্রণী, তারপর এসপি রূপালী, এসপি জনতা। তারপর এখানে দেখেন এমপিও সোনালী ব্যাংক, এমপিও রূপালী ব্যাংক, এমপিও জনতা ব্যাংক, এমপিও অগ্রণী ব্যাংক। তো এখানে যার যেটা ব্যাংক সে সেটা সিলেক্ট করবেন। আমার হলো সোনালী ব্যাংক, তাই এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে দেখেন অপশনটি আসছে। এখান থেকে প্রথমে কি করবেন, আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে গেলে কি করতে হবে, ডাউনলোড করলে আপনাকে এই যে ডাউনলোড পপ আপ অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, সার্ভারের সমস্যা, এখানে বলছে যে ডাউনলোড এনিওয়ে। এখানে ক্লিক করি, এই যে ডাউনলোড শুরু হয়েছে, এই যে দেখেন ডাউনলোড শুরু হয়েছে। এখন ডাউনলোড কমপ্লিট হলে আমরা সেখানে ওপেন করব। অথবা এখান থেকে প্রিন্ট করা যাবে, কিন্তু সম্পূর্ণ প্রিভিউ হতে হবে। ক্লিক করে আমরা ওপেন করে নেব। এমপিও কোড নাম্বার, সকল প্রতিষ্ঠানের একটা করে নাম্বার আছে এমপিও কোড নাম্বার। এখানে এর নাম্বার নাই যেহেতু, অথবা আপনি যে কোনো শিক্ষকের, আপনার শিক্ষকের ইন্ডেক্স নাম্বার দিতে পারেন, এই ইন্ডেক্স নাম্বারটা, সেটাও হবে। কি করে, কন্ট্রোল এফ দিবেন, অথবা এখানে ফাইন্ড চিহ্ন আছে, এখান থেকে ফাইন্ড চিহ্ন বার করুন। আমি কন্ট্রোল এফ দিলাম, আমার প্রতিষ্ঠানের আমি আমার ইন্ডেক্স নাম্বার দিলেও আসবে, অথবা প্রতিষ্ঠানের, এই হলো আমার এমপি কোড নাম্বার। দেখেন এটা দিয়ে সার্চ দিলে আপনার প্রতিষ্ঠান চলে আসবে। আর আমার পেজ নাম্বার হলো 2271, পেজ নাম্বার দিয়েও আসলে হবে। এখন আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কিভাবে করব, এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে গিয়ে, যেহেতু আমরা আমার পেজে আসছি, 2271 নম্বর পেজে আসছি, সেহেতু এখানে দেখেন প্রিন্ট লেআউট আছে, এখানে ওয়াল পেজ আছে, এখানে পেজ নাম্বার দিয়ে দিতে হবে। পেজ নাম্বার কত, 2271। এখন এখানে লোডিং আসবে। এই প্রিভিউ আছে, দেখেন রঞ্জয়পুর দাখিল মাদ্রাসা।
এখন প্রিন্ট অপশনে দিবেন, প্রিন্ট হয়ে যাবে। ওকে, প্রিন্ট হয়ে গেল। এরপর আপনি আপনার প্রতিষ্ঠানের বিল ব্যাংকে জমা দিতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অতি শীঘ্র যেন সবাই এই খবরটি পায় যে নতুন নিয়মে সকল মাদ্রাসার এমপিও ডাউনলোড হচ্ছে। ধন্যবাদ।